একা একা ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে কারো বিরুদ্ধে কিছু বললে কি সেটা গীবত হবে? মানে গালি দিচ্ছেন, সোজা কথা। না, গালি না দিলে আপনি বিড়বিড় করে বলবেন কিভাবে? মানে মনে ঝাল মিটাচ্ছেন তো। মানে যদি মানে অন্য কারোর সাথে না বলেন কিন্তু নিজে নিজে যখন একা একা বলবেন তার মানে ঝাল মিটাচ্ছেন। আপনি এমনিতেও তো কোনো মানুষ এভাবে মানে সুস্থ মস্তিষ্কের মানুষ এমনি একা একাই কারোর বিরুদ্ধে বলবে? বলা তো কথা না। সুতরাং এটাও কেন আমরা করবো? আর গীবত করে ফেললে করণীয় কি? মাপ চাইতে হবে তার কাছে, যে যার গীবত করেছেন এটা বান্দার হক। গীবতটা হলো বান্দার হক, তার কাছে যে মাপ চাইতে হবে। ভাই আপনার গীবত করেছিলাম, ক্ষমা করে দেবেন প্রেক্ষাপটে। তবে আলেমগণ বলছেন যে যদি ফিতনার সম্ভাবনা থাকে, যে আপনি বলতে গেলে বিপদে পড়বেন, ধরে বসবে আপনাকে, মানে আপনার জীবন বরবাদও করে দিতে পারে, ভালো মনে করে বলতে গেছেন, এরকম কোনো সম্ভাবনা থাকলে ওনারা বলছেন যাওয়ার দরকার নেই। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তার জন্য দোয়া করবেন, তার ভালো গুণটা মানুষের কাছে বলবেন, যেটা উপকার পেতে পারে মানুষ। ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ ক্ষমা করে দেবে, এভাবে তারা বলেছেন। কিন্তু যদি এমন সম্ভাবনা না থাকে, বরং হয়তো খুশি হতে পারে। যেমন আমি হাসান ভাইকে যদি বলি, হাসান ভাই আপনার গীবত করেছিলাম আমি একদিন বা দুই দিন, উনি আর রাগ করবে না, আমার বিরুদ্ধে মামলা করতে যাবে না, বলবে আপনাদের মনে হয় করবে না, উনাকে আমি বলতে পারবো। এরকম যদি হয় তাহলে বললে অসুবিধা নেই, খুশি হবে আরেকজন, ঠিক না? আমার গীবত আপনারা করতেই পারেন। আমি এখানে খুতবা দিই যেহেতু, সেহেতু এখানে আমার অনেক ভুল ত্রুটি প্রকাশ পাবে, কথাবার্তায় ভুল ত্রুটি প্রকাশ করতে পারে, আমলে প্রকাশ পেতে পারে, অনেক কিছুতে প্রকাশ পেতে পারে। সেটা আমাকে এসে বললে আমি রাগ করবো না। তাই বলে আমি আপনাদের বলতে বলছেন, আমি ক্ষমা করে দিয়েছি, আপনারা যারা আছেন ক্ষমা করে দিয়েছি, আপনাদেরকে বলা লাগবে না। আমি উদাহরণস্বরূপ বলছি। তবে মনে রাখতে হবে যে এটা বান্দার হক সম্পর্কিত পাপ। গীবতটা হচ্ছে বান্দার হক সম্পর্কিত পাপ। এগুলোর ক্ষেত্রে ধরুন এটা একটা প্রশ্ন চলে আসতে পারে, সম্পূরক প্রশ্ন, যে ধরুন আপনি গীবত করেছেন কারো, তারপর ওর কোনো খোঁজই নাই, আর মাইন্ড করবেন না বললে, তাকে যদি যে বলেন যে আমি গীবত করেছি উনি মাইন্ড করবে না, বাট আপনি খোঁজই পাচ্ছেন না তার। ধরেন কোথায়কার কোন জেলা, চিটাগাংয়ের মানুষের সাথে আপনার পরিচয় ছিল, এখন নাম্বারও নাই, কিছু নাই, কি করবেন তাহলে? এখানে কি করতে পারি আমরা? তাহলে ওই যে আগেরটা, অথবা আমি উদাহরণস্বরূপ ধরলাম যে ধরুন টাকা পয়সার ব্যাপার যদি হয়ে থাকে, টাকা পয়সার ব্যাপার ধরুন, তাহলে তো দান করে দিবেন না, খোঁজ না পেলে দান করবেন তো নাকি? ধরেন কারো আপনি 200 টাকা ঠকিয়েছেন কোনো দোকানদারকে, পরে আপনি এলাকা ছেড়ে চলে গেছেন, সৌদি আরবে দিয়ে থাকতেছেন, এখন মোহাম্মদপুর এলাকার দোকানদারকে 200 টাকা ঠকিয়েছেন, আপনি তো কোনোভাবে যোগাযোগ নাই বা উনাকেও খোঁজ পাচ্ছেন না, উনি চলে গেছে কোথায়, কি করবেন ওই টাকা? বলেন। তার পক্ষ থেকে আপনি দান করে দিবেন, খোঁজ করবেন আগে, না পেলে তার পক্ষ থেকে দান করে দিবেন। আচ্ছা এটাও গেল, এটাও সহজ। ধরেন আপনি তাকে গালাগালি করেছিলেন একদিন, এটা কি করবেন বলেন? এটা বলেন কি করবেন? খোঁজ পাচ্ছেন না, তার কোনোভাবে খোঁজ পাচ্ছেন না, দেখা করতে পারছেন না, কিছু করতে পারছেন না, কি করবেন? আপনাদেরকে জিজ্ঞেস করছি আমি, উত্তর দেন। শুধু তো আমি উত্তর দেবো না, আপনাদেরকে দেওয়া হবে। হ্যাঁ, তওবা করবেন? তওবা তো করতেই হবে, কিন্তু বান্দার হকের ক্ষেত্রে, তওবার ক্ষেত্রে, বান্দার হক সম্পর্কিত পাপের ক্ষেত্রে তওবার ক্ষেত্রে শর্ত না যে তার কাছে ক্ষমা চাইতে হবে, শর্ত কিনা? তো এক্ষেত্রে তো ক্ষমা চাইতে পারছেন না, তাহলে কি মানে নিশ্চিত যে কিয়ামত দিন আপনি ধরা খাচ্ছেন? তাহলে হিসাব তাই বলে, হিসাব তাই বলে। তবে মানে অনুতপ্ত যদি হয় মানুষ, এখানে পথ আল্লাহ তাআলা বের করে দিতে পারে যে আমার আসলে কতটুকু আমি লজ্জিত এটার জন্য। বিশেষ করে গালাগালির অভ্যাসটা ত্যাগ করেছি কিনা, এটাও একটা দেখার বিষয়, নাকি এখনো চলতে আছে। মানে ওইটাকে নিয়ে আমি টেনশন করছি যে ওকে গালি দিয়েছি, কিন্তু আমার মুখ চলতে থাকে সারাদিন, যে কতজনকে দিই, বিশেষ করে যারা রিক্সা চালায়, অটো চালায়, সিএনজি চালায়, তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন দিনে কতজন করে গালি দেয়, অযৌক্তিক, দেখবো চলতে চলতে আমি যাই তো বুঝতে পারি। আমাকে একটু হয়তো চাপ দিয়েছে, থাকে না রাস্তায়, প্রত্যেক ড্রাইভারে, বাসের বলেন ট্রাকের বলেন, এই ডান দিকে চাপ দেওয়া বা বাম দিকে চাপ দেওয়া, এটা এমনিতে অনেক সময় হয়ে যায়। আপনি ড্রাইভিং করতে চান, আপনারা হয়ে যাবে অনেক সময়। এই যে চাপ দিল কেন, এবার দিল মারলো একটা গালি, ওইও দিয়ে দিল গালি, সেভাবে চলতেছে। তো এখন যদি আমি এটা তওবা করতে চাই যে ওই অমুক এলাকার এক দোকানদারকে আমি গালি দিয়েছিলাম, ওটা থেকে তওবা করবো, কিন্তু আমি গালি দেওয়াই ছাড়িনি, তাহলে আমার ঈশ্বর তওবার কোনো মূল্য আছে? সারাদিন গালি দিচ্ছে,
পাপ ছাড়তে হবে, 2 নম্বর হচ্ছে অনুতপ্ত হয়েছে কিনা আমি, আর দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে আর কাউকে আমি গালি দিব না। এখন প্রশ্ন হলো যে এই ব্যক্তির ব্যাপারে, এই ব্যক্তির কাছে তো আমি ক্ষমা চাইবো কিভাবে? আল্লাহ তাআলা, আমি লজ্জিত হলে হয়তো আল্লাহ তাআলা আমার জন্য পথ বের করতে পারে। একদিন একটা হাদিস বলেছিলাম না যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দা ধরবে আরেক বান্দাকে, যে আমার হক আল্লাহ আপনি নেওয়ার ব্যবস্থা করেন। তখন আল্লাহ তাআলা বলবেন কি ক্ষমা করে দিতে, বাবার তো নেকি নাই যে তোমাকে নেকি দিবে, আমার পাপ বহন করুক। আল্লাহ তখন বলবেন না যে উপরের দিকে তাকাও, দেখো জান্নাতের কি স্বর্ণ খচিত মণিমুক্তা খচিত এলাকা। পরে তো যেটা ঘটবে সেটা হলো ওইটার বিনিময়ে তিনি দুইজনের মধ্যে মীমাংসা করে দিবেন। আবার কোনো কোনো হাদিসে আছে আরাফার ময়দানে দোয়ার ক্ষেত্রে যে আল্লাহ তাআলা সেখানে বান্দার পাপ হক সম্পর্কিত পাপও ক্ষমা করতে পারেন। সেক্ষেত্রে হয়তো এটার মধ্যে আমরা করতে পারি, কিন্তু তাই বলে ইচ্ছা করে হক নষ্ট করে ক্ষমা চেলে কোনো লাভ হবে না। এটা হলো যে যখন আমি অন্য কোনো পথ নেই, আল্লাহ তাআলা হয়তো আমার জন্য যদি বাস্তবে আমি লজ্জিত হই তাহলে আমার জন্য পথ খুলে দিতে পারেন। নিরাশ হওয়ার কিছু থাকবে না, ইনশাআল্লাহ নিরাশ হওয়ার কিছু নেই।